খাবারকে আকর্ষণীয় করতে ব্রেড ক্রাম্বের জুড়ি নেই। আর এই রমজানে তো অনেক বেশি আমাদের ব্যবহৃত হয় এই ব্রেড ক্রাম্ব। আসসালামু আলাইকুম, আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি ব্রেড ক্রাম্ব তৈরি। তো ব্রেড ক্রাম্ব তৈরি করার জন্য এখানে আমি 4 পিস বড় আকৃতির ব্রেড নিয়েছি। আর এই ব্রেডের কোনাগুলো সব কেটে ফেলে দিব, তাহলে কিন্তু ব্রেড ক্রাম্বটা অনেক বেশি আকর্ষণীয় লাগে দেখতে। তবে আমি কিন্তু এই কোনাগুলো ফেলে দিব না, এগুলো অন্য কাজে লাগিয়ে ফেলবো। এখন আমি 4 পিসকে আবার ছোট ছোট টুকরা করে নিব, তাহলে ব্রেড ক্রাম্বটা খুব সুন্দরভাবে মিক্স হয়ে যায়। এখানে আরও 2 পিস নিয়েছি, এগুলোরও আমি কোনাগুলো ফেলে তারপর মাঝের যে সাদা অংশটা সেটাই নিব। আসলে ব্রেড ক্রাম্ব কিন্তু আমাদের অনেক প্রয়োজন পড়ে, সবচেয়ে বেশি রমজান মাসে। আর রমজান মাসে খাবারকে আকর্ষণীয় করতে এগুলো আমাদের অনেক কাজে দেয়। তো আমি এখন ব্রেডগুলোকে মিক্সার জারে দিয়ে দিব, তারপর এখানে অ্যাড করে দিব ফুড কালার। জানি এই ফুড কালারটা সবার বাসায় থাকে, তো এই ফুড কালারটা দিয়ে দিবেন। তারপর এটাকে ভালো করে আটসাট করে লাগিয়ে ব্লেন্ডারে বসিয়ে দিবেন। তো এখন এটাকে মিক্স করার পালা। তো এটা কিন্তু নিচ দিয়ে মিক্স হয়ে গিয়েছে, উপরটা মিক্স হচ্ছিল না, তখন আমি এই চামচ দিয়ে আবার এটাকে ঘুটে দিলাম। নাড়িয়ে দেওয়ার কারণে ব্রেডগুলো খুব সুন্দরভাবে মিক্স হচ্ছিল। এই যে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে ব্রেডগুলো ক্রাম্ব হয়ে যাচ্ছে। আর বাজারে কিন্তু এগুলো প্রচুর দাম, তো বাসায় যদি তৈরি করতে পারেন তাহলে আমাদের বাজারে যাওয়ার তো কোনো প্রয়োজন নাই। আমার এই ভিডিওটা যদি ফলো করেন তাহলে বাসায় খুব সুন্দরভাবে তৈরি করে নিতে পারবেন এই ব্রেড ক্রাম্ব। তো এই যে দেখতেই পাচ্ছেন, আরেকটু কাছ থেকে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা একেবারে সফট আর কতটা মিহি হয়েছে আমার ব্রেড ক্রাম্বগুলো। তো এখনও কিন্তু এগুলো নরম আছে, তো যেহেতু এখনও নরম আছে তাই আমি এটাকে তাওয়ায় বসিয়ে দেব। একটা প্যানে বসিয়ে এগুলোকে একটু নাড়াচাড়া করে টেলে নিব। এটা কিন্তু অবশ্যই করতে হবে, এগুলো না টাললে কিন্তু এগুলো মুচমুচে হয় না। তো এটা কিন্তু করে নেবেন। তো আমি কিন্তু এখানে টেলে নিচ্ছি অল্প আছে, মানে জালটা বেশি বাড়াবেন না, একেবারে অল্প আছে এটা ভাজতে হবে। এই যে আমার ব্রেড ক্রাম্বগুলো কতটা সুন্দর ঝরঝরে হয়ে গিয়েছে, একেবারে পারফেক্ট হয়ে গিয়েছে। এখন একটা এয়ারটাইট বক্স নেবেন। এরকম একটা এয়ারটাইট বক্স নিয়ে এটার ভেতরে ব্রেড ক্রাম্বগুলো রেখে ফ্রিজের নর্মাল তাপমাত্রায় রাখতে পারবেন অনেক দিন, প্রায় 1 থেকে 2 মাস এভাবে রেখে কিন্তু খাওয়া যায় এই ব্রেড ক্রাম্ব। ইফতারিতে বিভিন্ন আইটেম কিন্তু তৈরি করতে পারবেন এই ব্রেড ক্রাম্ব দিয়ে। তো আমি কিন্তু এখানে একটা রোল তৈরি করেছিলাম, সেটাই আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে ব্রেড ক্রাম্বে গড়াগড়ি খাওয়াবেন। আর এইভাবে কিন্তু গড়িয়ে পেঁচিয়ে ভাজলে এটাকে আরও বেশি আকর্ষণীয় করে তুলবে এই ব্রেড ক্রাম্ব। আর এটা চপ বানালেও কিন্তু চপটা ডুবিয়ে যদি ভাজেন তাহলে অনেক বেশি সুন্দর লাগে। ভিডিওটা যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পাশে থাকবেন। রমজানুল মুবারক। আল্লাহ হাফেজ।